আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি মজাদার পাউন্ড কেক। পাউন্ড কেক বানাতে যা যা লাগছে। আমি এখানে দুটো ডিম নিয়েছি কুসুম সহ, হালকা বিট করে নিব এবং চিনি নিব 3/4 কাপ। চিনিকে আমি 2 থেকে 3 ধাপে মিশিয়ে বিট করব। সবগুলো চিনি একসাথে দিয়ে দিলে ফোম ভালো হয় না। তাছাড়া চিনিও গলতে চায় না। আমি মিডিয়াম স্পিডে বিট করে ফোমটা তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিট করছি। আস্তে আস্তে সময় নিয়ে বিট করবেন। পাউন্ড কেক স্পঞ্জ কেকের মতো নয়। এখানে ফোমটা হলেই কেক হবে। স্পঞ্জ কেকের মতো চুপসে যাওয়ার ভয় থাকে না। বেশ কিছু সময় বিট করার পর আমার ফোমটা তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে কোনো কারণে আমার এসেন্সটা স্কিপ হয়ে গেছে দেওয়ার সময়, আপনারা দিয়ে নেবেন। ময়দা মিক্স করার সময় বেশি শক্ত হয়ে গেলে 1/4 কাপ হালকা কুসুম গরম দুধ অ্যাড করব। দুধটা নাও লাগতে পারে। তেল এবং এসেন্স দেওয়া হয়ে গেলে 30 সেকেন্ড মতো বিট করে নিব। এবার চলে যাচ্ছি শুকনো উপকরণে। শুকনো উপকরণে যা যা লাগছে: 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেলে চেলে নিব। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে আমি পুরো উপকরণটা বিটারের সাহায্যেই মিক্স করে নিব। যারা প্রথমবার বা নতুন নতুন করতে যাবেন তারা বিটারের সাহায্যে মিক্স করবেন না, তাদেরটা ঠিক হবে না। নতুনরা হ্যান্ড হুইক দিয়েই মিক্স করবেন। পাউন্ড কেকের মিশ্রণ বা বেটারটা তৈরি করার জন্য বিটার দিয়ে বিট করলেও তেমন কোনো সমস্যা হয় না। আমি শুকনো উপকরণগুলো 2 থেকে 3 ধাপে নিয়ে বিট করে নিব। আমি বাকি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আমার বেটারটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার বেটারটা কেমন হয়েছে। আমার এখানে এক্সট্রা দুধ ব্যবহার করতে হয়নি। আপনাদের ক্ষেত্রে দুধ দেওয়া লাগতে পারে। এবার মিশিয়ে নিব বেশ কিছু টুটি ফুটি। টুটি ফুটিটা আমি বাসায় তৈরি করে দিয়েছি। এর একটা রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার টুটি ফুটে মেশানো হয়ে গেছে। আমি আগে থেকেই একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। আমি কেকের বেটারটা এবার মোল্ডে ঢেলে নিব। মোল্ডে বেটার ঢালার আগে সবসময় একটু উঁচু থেকে ঢালতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা উঁচু থেকে মোল্ডে বেটারটা ঢালছি। সম্পূর্ণ বেটারটা ঢালা হয়ে গেলে আমি 2 থেকে 3 বার ট্যাপ করে নিব, যাতে ভেতরে ফাঁকা হয়ে না থাকে। ট্যাপ করে নিলে বাতাসটা বের হয়ে যায়। কেক বেক করার পর ভেতরে ফাঁকা হয়ে থাকে না। ট্যাপ করা হয়ে গেলে এবার উপর থেকে বেশ কিছু টুটি ফুটি আমি ছড়িয়ে দিব। এবার ওভেন বা চুলায় বেক করলেই রেডি আমাদের মজাদার পাউন্ড কেক। কেক চুলায় কিংবা ওভেন যেখানেই বেক করা হোক না কেন, আগে থেকে প্রিহিট করে নিতে হয় 10 মিনিট। মিডিয়াম টু লো হিটে চুলায় 30 থেকে 35 মিনিট সময় লাগে কেকটা বেক হইতে। আমার কেক রেডি হয়ে গেছে। এবার আপনাদের আমি মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটেই দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর এবং সফট হয়েছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।